হাজার কষ্ট হলেও সন্তানের আরামের জন্য মা সব কষ্ট করে যায় হাসি মুখে। একটা সন্তানের জন্য মা যে পরিমাণ কষ্ট আর স্যাক্রিফাইস করে পৃথিবীর আর কেউ সেটা করে না। আমাদের পরিবারে নতুন সদস্য আসছে আর আম্মু তার জন্য সব কাঁথা বের করে ধুয়ে একদম রেডি করে রাখলো। আর এটা দেখে তো মেহেরিমার আনন্দের আর শেষ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আম্মু আমার বাসায় এসেছে 2 দিন হলো, আর এই 2 দিন পুরো আমি একেবারে রাজরানীর হালে আছি। এই যে সকালে উঠেই সামনে নাস্তা হাজির, আর আমি ঘুমে থাকতেই মেহেরিমার বাবা অফিস চলে গেছে। তো নাস্তা করে নিলাম। নাস্তা করার 1 ঘন্টাও হয়নি, আবার এসে 1 প্লেট ফল কেটে দিয়ে গেল। মানে সারা দিন ভর আমার মুখ চালাতেই হবে। পুরো আগামী 1 মাসের খাওয়া আম্মু আমাকে 5-6 দিনেই খাইয়ে ছাড়বে। মায়েরা মনে হয় এমনই হয়। যাই হোক, কিছুক্ষণ পর আম্মু এই যে সব কাঁথা কাপড় সব বের করে নিয়েছে। এই সবগুলো কাঁথা মেহেরিমার। অনেকগুলো নকশি কাঁথা সেলাই করেছিলাম। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল। আসলে প্রতিটা সন্তানই মায়ের কাছে স্পেশাল, তবে প্রথমবার মা হওয়ার অনুভূতিটা একটু ভিন্নই হয়ে থাকে। আর মেহেরিমার সময় খুব যত্ন করে এই নকশি কাঁথাগুলো আমি সেলাই করেছিলাম, আর সেগুলো এই কয়েক বছর খুব যত্ন করে রেখেছিলাম। আর সেগুলো এই যে আম্মু বের করে নিয়েছে। এবার হলো এই কাঁথাগুলো আবার কাজে লাগবে। যাই হোক, মেহেরিমা তো এই ছোট ছোট কাঁথা দেখে খুবই এক্সাইটেড। আম্মু হলো সব কাঁথা ধুয়ে দিচ্ছে, আর মেহেরিমা তার নানুকে হেল্প করছে। মানে এই ছোট ছোট কাঁথা আলমারি থেকে বের করার পর এই কাঁথার কাছ থেকে মেহেরিমা একটুও সরছে না। মানে সে যে কি খুশি, তার খুশি দেখে কে। তো আম্মু হলো 4-5 দিন থেকে হলো বাড়িতে চলে যাবে, আর এই জন্যেই হলো মোটামুটি সব কিছু একটু গুছিয়েই দিয়ে যাচ্ছে আগে আগে। আর আমাদেরও হাতে অতটা বেশি সময়ও নেই। তো যাই হোক, সব কাজ শেষ করে হলো আম্মু দুপুরে রান্নার আয়োজন করছে। বাড়ি থেকে হলো একদম দেশি মোরগ এনেছিল। তো দুপুরে দেশি মোরগের ঝোল, আর সাথে থাকবে হলো চালের গুঁড়ির রুটি। এখানে চালের গুঁড়ির রুটির প্রসেস চলছে। আহা, মায়ের হাতের রান্না, এই রান্নার স্বাদের কোনো তুলনাই নেই। এই গরমের মধ্যেও চুলার কাছে দাঁড়িয়ে তার সন্তানের কি পছন্দ না পছন্দ সব কিছুর আয়োজন সে করছে। আর মেহেরিমার কথা কি বলবো, ও তো পুরোই আকাশে উঠছে। নানুর সাথে সাথে সেও রুটি বানাচ্ছে। মানে তার নানু, দাদু, তারপর তার নানা ভাই বাসায় কেউ আসলে বা তাদের কাছে গেলে তার আর আহ্লাদের শেষ থেকে না। মন যা চায় তাই করে। আর এই যে দেখুন, ভালোই কিন্তু রুটি বেলছে। তো যাই হোক, চালের গুঁড়ির রুটি আর সাথে হলো দেশি মোরগের ঝোল, এই কম্বিনেশনটা আমার আবার খুব পছন্দ, আর মেহেরিমার বাবাও অনেক পছন্দ করে। আর সেটা যদি হয় আম্মুর হাতের, তাহলে তো কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, খুব মজা করে আজকে দুপুরের খাবারটা খেলাম। আম্মু যে কদিন থাকবে আমি আরামেই থাকবো, আর সব কিছুই না বলতেই সামনে হাজির করবে। তো এটাই স্বাভাবিক, মায়েরা যেখানে থাকে সেখানে তার ছেলেমেয়েরা আর কোনো রকম কোনো কষ্টই হয় না। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য, আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।